আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৪১ বছর ধরে অশান্ত শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়নের মুলাইবে পারিকান্দি গ্রাম। সংঘাত বন্ধ না হয় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক যেন নিত্যদিনের সঙ্গী। বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনায় ঝরেছে ৮ জনের প্রাণ, আহত হয়েছেন ২,০০০-এরও বেশি মানুষ। মামলাও হয়েছে অর্ধশতাধিক। দীর্ঘদিনের এই সংঘাত থেকে মুক্তি চান আসলে স্থানীয়রা। শরীয়তপুর প্রতিনিধি মানিক মোল্লার রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৪১ বছর ধরে এই সংঘর্ষ চলছে শরীয়তপুরের জাজির আর বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামে। ৪ দশকে একাধিক সংঘর্ষে হতাহত হয়েছেন ২,০০০-এর বেশি। এরই মধ্যে বোমার আঘাতে মৃত্যু হয়েছে ৮ জনের। এসব ঘটনায় মামলা হয়েছে ৭০টি। তারপরও বন্ধ হয়নি হামলা মামলা। আধিপত্য বিস্তারের জেরে সম্প্রতি সংঘর্ষে জড়ান জলিল মাতব্বর ও কুদ্দুস ব্যাপারীর সমর্থকরা। সংঘর্ষে ব্যবহৃত বোমার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। সংঘর্ষের ঘটনায় গণহারে মামলা হওয়ায় বেশিরভাগ বাড়ি এখন পুরুষ শূন্য। ফলে চুরি ডাকাতির সংখ্যায় উদ্বিগ্ন নারীরা। ওই দলে মিলি না দেখে আমার কাছে ২ লাখ টাকা চাইছে, আমরা দেই নাই কা, আর মিলিও নাই কা। তার জন্য আমাগো দোকানের মাল সামানা সব নিয়ে গেছে। দুইবার চেয়ারম্যান হিসেবে ওরা হইতে পারতেছে না, ওই জানি ওরা এইভাবে করে জানি ওই চেয়ারম্যান না করতে পারে। ঠিক আছে, এই জায়গাটা মার্ডার হয়েছে, এই জন্য এই খালের ওপর এখানে আমরা তো চাপতে পারিনি গা, বম খালি বম মারে, বমের কারণে আমরা চাপতে পারিনি গা ওই ধার কাছে। ঘটনার জন্য একে অপরকে দুষলেও প্রাণহানি সংঘর্ষের অবসান চান গ্রামবাসী। বাইরের মানুষে হেরে ফাঁসানোর জন্য এইগুলোই কাজ করতেছে। আমরা সাধারণ মানুষের কাছে শান্তি, আর এসব মারামারি যাতে না হয়, বোমাবাজি জানি না হয় এই এলাকায়। সংঘর্ষ বন্ধ সহ চুরি ডাকাতি ঠেকাতে পুলিশের টহল অব্যাহত রাখার পাশাপাশি আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার। আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের নিয়মিত পুলিশি টহল কার্যক্রম অব্যাহত আছে দিনে এবং রাতে, এবং একই সাথে এলাকার যারা নিরীহ মানুষ এবং যারা ভুক্তভোগী তারা যাতে কোনো রকমের আতঙ্কে না থাকে সেই জন্য আমাদের ওখানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরপরাধ মানুষের হয়রানি বন্ধের পাশাপাশি প্রকৃত দোষীদের শাস্তি হোক, এমনটাই চাওয়া এলাকাবাসীর। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।